আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ে এসেছি ক্লাস 6 এর ইংলিশ বিষয়ের ইউনিট 3 ফিউচার লাইস ইন প্রেজেন্ট এর 3.7 এ তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো জোড়ায় বা দলে নিচের বাক্যগুলো পড়তে হবে এবং নিচের দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে তা লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বক্স রয়েছে। এই বক্সে দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেমন প্রথমে লেখা আছে ওয়ান ডে এ কাউবয় উইথ এ ফিউ কাউজ স্টার্টেড টু। তো এখানে কাউবয়ের আগে তোমরা আর্টিকেল এ দেখতে পাচ্ছ। এই যে আর্টিকেলগুলো, এখানে 5টি যে সেন্টেন্স দেওয়া আছে, বিভিন্ন রকমের আর্টিকেল আছে। কেন এই আর্টিকেলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানকার এই বক্সগুলোতে লিখতে হবে এবং তা অবশ্যই তোমরা ইংলিশ সেন্টেন্স ব্যবহার করে লিখবে, বাংলাতে লিখবে না। তাহলে চলো আমরা দেখে নিই। আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো ওয়ান ডে এ কাউবয় উইথ এ ফিউ কাউজ স্টার্টেড টু। তো এখানে কাউবয়ের আগে কেন আমরা আর্টিকেল এ ব্যবহার করলাম তার কারণ এখানে দেখো আমি বলে দিয়েছি। সেটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনস উইথ কনসোনেন্ট সাউন্ড। তো কাউবয়টা তোমরা দেখতেই পাচ্ছ, এটা সিঙ্গুলার নাউন এবং এর যে সাউন্ডটা হয়েছে সেটা কনসোনেন্ট সাউন্ড হয়েছে, যার কারণে আমরা এখানে আর্টিকেল এ ব্যবহার করেছি। এবং দেখো আমি আরেকটা কথা এখানে উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে, সেটা হলো নট স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট নয়। কাউবয় কিন্তু এখানে নির্দিষ্ট না, কোনো একজন কাউবয়কে বোঝানো হয়েছে, যার কারণে আমরা এখানে আর্টিকেল এ ব্যবহার করেছি। তো আরেকটা বিষয় তোমরা মনে রাখবা যে আমরা আর্টিকেলগুলো ব্যবহার করে থাকি নাউনের পূর্বে। নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। যখন এটা স্পেসিফিক হয় তখন দি ব্যবহার করে, আর যখন স্পেসিফিক হয় না তখন আমরা সেখানে আর্টিকেল এ বা এন ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার 2 নম্বরে আসো। দেখো 2 নম্বরে আমি বলেছি হি মেট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান। তো এখানে আমরা ওল্ড ওয়াইজ ম্যানের আগে আর্টিকেল এন ব্যবহার করেছি। কারণটা কি? কারণটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন begins with vowel sound and not specific। অর্থাৎ এখানে দেখো ওল্ড ওয়াইজ ম্যান হলো এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ওল্ড ম্যান একজনকেই বোঝানো হয়েছে এবং এর সাউন্ড দেখো ভাওয়েল সাউন্ড হয়েছে ওল্ড, এখানে ভাওয়েলের সাউন্ড এসেছে এবং এটা কোনো স্পেসিফিক কোনো ওল্ড ম্যানকে বুঝায়নি, নির্দিষ্ট কোনো ওল্ড ম্যানকে বুঝায়নি, কোনো একজন বৃদ্ধ মানুষকে বোঝানো হয়েছে, যার কারণে আমরা এখানে আর্টিকেল এন ব্যবহার করেছি। এরপরেরটা দেখো, পরেরটা বলছে সিইং দ্য ম্যান দ্য কাউবয় আস্কড হিম। এখানে আবার দেখো কাউবয়ের আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করেছি। তো কেন এখানে আর্টিকেল দি ব্যবহার করেছি তার কারণটা কি? কারণটা হলো কাউবয় অলরেডি বিন মেনশনড আর্লিয়ার। অর্থাৎ এই যে এখানে কাউবয়, এই কাউবয়কে কিন্তু পূর্বে আমরা মেনশন করেছি বা উল্লেখ করেছি। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর যে সেন্টেন্স সেখানে কিন্তু আমরা কাউবয়ের কথা উল্লেখ করেছিলাম, ওয়ান ডে এ কাউবয়। এখানে এই কাউবয়টা স্পেসিফিক ছিল না, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা একে মেনশন করছি, ওই কাউবয়কে মেনশন করেছি, তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ স্পেসিফিক হয়ে গিয়েছে, যার কারণে আমরা এই কাউবয়ের আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বিষয়টা এখানে বুঝতে পারলে। সো কাউবয় ইজ স্পেসিফিক হেয়ার। এরপরে দেখো 4 নম্বরে চলে আসো, হি মেট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা। আচ্ছা, এখানে দেখো আমব্রেলার আগে আমরা আর্টিকেল এন ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনস উইথ ভাওয়েল সাউন্ড অ্যান্ড নট স্পেসিফিক। অর্থাৎ এখানে যে নাউনটির কথা বলা হয়েছে আমব্রেলা, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং উচ্চারণের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে ভাওয়েল সাউন্ড হয়েছে আমব্রেলা, যার কারণে আমাদের এখানে এন ব্যবহার করতে হয়েছে। এবং এই আমব্রেলাটি স্পেসিফিক না, এটা কোনো একটা আমব্রেলাকে বোঝানো হয়েছে, এটা অনির্দিষ্ট, যার কারণে এখানে আর্টিকেল এন ব্যবহার করতে হয়েছে। 5 নম্বরে আসো, এখানে দেখো বলা হয়েছে হি ওয়াজ এ ইউনিক ম্যান। এখানে আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? কারণটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনস উইথ কনসোনেন্ট সাউন্ড
such as you and it is not specific। তোমরা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এখানে ইউ এটার উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, অর্থাৎ এখানে উচ্চারণটা কনসোনেন্টের মতো হয়েছে। আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেখানে আমাদের আর্টিকেল অ্যান ব্যবহার করা যায় না, সেখানে আর্টিকেল এ ব্যবহার করতে হয়। এবং এখানে ইউনিক ম্যান এটি সিঙ্গুলার নাউন, যার কারণে আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি। আর আরেকটি কারণ তো বুঝলেই যে ইউ যদিও ভাওয়েল কিন্তু এর আগে আমরা অ্যান ব্যবহার করতে পারছি না, যেহেতু ইউ এর উচ্চারণ হয়েছে ইউ এর মতো। তাহলে একটা বিষয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এতক্ষণে আমরা 5টা যে সেন্টেন্স বলেছি, তো 5টা সেন্টেন্সেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নাউনের আগে আর্টিকেল ব্যবহার করে থাকি। এখন যদি সেটা সিঙ্গুলার নাউন হয়ে থাকে এবং সেটা যদি স্পেসিফিক না হয়ে থাকে তাহলে সেখানে আমরা আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করছি। আর যখন আমরা দেখছি যে নাউনটি স্পেসিফিক বা নির্দিষ্ট করে বুঝিয়েছে তখন আমরা সেখানে আর্টিকেল দা ব্যবহার করছি। আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা উপকৃত হয়েছো বলে আমি মনে করি, এবং তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।